বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের সবার কবি, সকলের পরম প্রিয় মানুষ। সাহিত্যে, কাব্যে, নৃত্যে, গীতে, সঙ্গীতে তিনি জীবন ভোর সৃষ্টি করে গেছেন অমৃতের ভাণ্ডার। তাই সার্ধশত জন্মজয়ন্তী পার করেও তিনি আজও আমাদের হৃদয়ে একইভাবে পূর্ণ শ্রদ্ধা ও সম্মানের আসনে বিরাজমান। তিনি আমাদের বিশ্বকবি, তিনি আমাদের কবি গুরু, তিনি আমাদের খুব কাছের আপনজন, আমাদের রবি ঠাকুর। ছোটদের নিয়ে তার ভাবনা অজস্র রচনায়, গানে, গল্পে, কবিতায় ফুটে উঠেছে অনবদ্য রূপে, রসে, রঙে। বড়রা তো তাকে নিয়ে মেতে থাকেন, ছোটরাও কিন্তু রবি ঠাকুরকে নিয়ে ভাবে, চিন্তা করে আর অপূর্ব খুশিতে মেতে ওঠে। ছেলেবেলার কবিগুরু আর কবিগুরুর ছেলেবেলা, এই নিয়ে আমাদের নিবেদন ছোটদের কবিগুরু। কবিগুরুর ছিল একটা অন্য রকম ছেলেবেলা। সঙ্গবিহীন মস্ত ঘরে একলা কেটে যেত বেলা। মস্ত বড় অট্টালিকা, ভৃত্যকুলের শাসন বেশি, তারই মধ্যে ছোট্ট রবির উধাও হতো মুখের হাসি। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। বাবুরা আপিসে যেতেন কোষের তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে। মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল দরজা বন্ধ, পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা। ইটের দেওয়াল, কাঠের বেঞ্চি, ঢং 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 ঘন্টা। স্কুল বাড়িতে ছোট্ট রবির আকুল হতো মনটা। একঘেয়ে সব রুটিন বাঁধা লেখা পড়ার মধ্যে, হাঁপিয়ে উঠত ছোট্ট রবি সকাল দুপুর সন্ধে। তাই তো তিনি বড় হয়ে ভুবন ডাঙার মাঠে অন্য রকম সবুজ ঘেরে বিদ্যালয়ের সাথে জড়িয়ে গেলেন, জড়িয়ে নিলেন মান্য বহুজনে। খোলা হাওয়ার মুক্ত মনে শিক্ষার সন্ধানে বিশ্ব জানল কবিগুরুর বিশ্বভারতীকে। বরণ করল সবাই, খবর ছড়ায় দিক বিদিকে। তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন শুনে পুজোর সানাই বাজছে দূরে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি, কি যে খেলি। সেই কথাটাই সমস্তক্ষণ ভাবিনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভুলার দিন মা আমার আসে মাঝে মাঝে। সেদিন আমার মনের ভিতর কেমন তরু বাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট মেয়ে রোদ তুলে দেয় বেগুনি রঙের শাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখনই যে যেতেম তারে লাগাম দিয়ে বসে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম তারে গাছের তলায় বসে। একটু একটু করে বয়স বাড়ে কবিগুরুর জোড়া সাঁকোর ঘরে। নানান জ্ঞানী
কোণে জনের আনাগোনায় ভরা। ঠাকুর বাড়ির ছোট্ট রবি, নানার লেখাপড়া, অন্তরে তার যেই কবিটি তখন নিছক জাগে। সেই কবিটি বড় হলেন নানান বিদ্যা লাভে। গান হলো তার পরম পাওয়া, কাব্যে তিনি নব্য, কল্পনা তার প্রকাশ পেল নিত্য নতুন শব্দ। শৈশবে এক নতুন ছন্দ, নতুন শব্দমালা, ধরল রবির প্রাণে মনে, কি যে মায়ায় ঢালা। বর্ণ পরিচয়ের পাতায় লেখা, জল পড়ে পাতা নড়ে, প্রথম আদি কাব্য হয়ে উঠল মনের ঘরে। শিশু রবির অন্তরেতে লুকিয়ে থাকা কবি, স্বপ্ন দিয়ে কল্পনাতে আঁকলো নানান ছবি। বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা, ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। উল্টো পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক, বারান্দাটার রেলিং পরে ডাকতো এসে কাক। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে। জুটেছে বউ দিদির কাছে ইংরাজি পাঠ ছেড়ে, মুখখানিতে ঘের দেওয়া তার শাড়িটি লাল পেড়ে। চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে, স্নেহের রাগে রাগিয়ে দিতে নানান উপদ্রবে। বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা, ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। উড়তো পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক, বারান্দাটার রেলিং পরে ডাকতো এসে কাক। বাড়ির বাইরে যেতে আমাদের বারণ ছিল, এমনকি বাড়ির ভিতরেও সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারতাম না। সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ দ্বার জানালার নানা ফাঁক ফোকর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চকিয়া ছুঁইয়া যাইত। সে ছিল মুক্ত, আমি ছিলাম বন্ধ। মিলনের উপায় ছিল না। বড় হইয়া যেই কবিতাটি লিখিয়াছিলাম তাহাই মনে পড়ে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি আয়, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। তুমি কবি, কবি গুরু, কবি শ্রেষ্ঠ জানি। এ অন্তরে পরম পূজায় তোমায় আপন মানি। তুমি কেবল তত্ত্বের তথ্যের মহান কবি নও, তুমি আমার রবি ঠাকুর, পরম আত্মীয় হও। আমার দোষ হচ্ছে, আমাকে শিখবার পথে আমাকে বেশি দিন চালাতে পারেনি। ইচ্ছা মতো কুড়িয়ে বাড়িয়ে যখন যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়ে। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো, তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারতো না, কেননা সুযোগ ছিল বিস্তর। ঋষিতুল্য বিশ্বকবি, শ্রদ্ধা পেলেন বিশ্বজুড়ে। মাতিয়ে দিলেন রসিক জনকে নিত্য নব কথা সুরে। এমন কাব্য, এমন ভাবনা কেউ শোনেনি আগে। কবি সৃজনে এমন ভুবন বিস্ময়েতে জাগে। মস্ত বড় হয়েও কবির মনটি ছিল নবীন।
কচি কাঁচা সবার জন্য আদর ছিল রাত দিন। অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই ঝিয়ানো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের ভেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে খুনি হই ইছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পর, বাইরের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেই কথা দিনের বেলায় আধেই কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। রূপকথা নয়, সারা জীবন জীবন দেখে শুনে কল্পনাকে রূপ দিয়েছে কথায় কাব্যে গানে। রবি ঠাকুর মস্ত কবি, চেহারা তাঁর ঋষির মতো, ছোট বড় সবার জন্য লিখলেন যে কত শত। অনেক গ্রীষ্ম শীত বসন্ত পার করে তারপর, শ্রাবণ মাসে কান্না ধারায় ছেড়ে গেলেন ঘর। চলে গিয়েও হয়নি যে তার অনেক দূরে যাওয়া, আমার তোমার সবার মনে রবি ঠাকুরকেই পাওয়া। আমার তোমার সবার মনে রবি ঠাকুরকেই